আজকে 12তম রোজা। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো এই তো সকাল সকাল আজকে মানে ঘুম থেকে উঠে আগে জানালাটা খুলে দিলাম, তারপরে আস্তে আস্তে ঘরের কাজ করবো আর কি। তো রমজান মাসে তো একটু আস্তে ধীরে কাজগুলো করি। তো আজকে আমি আমার বেডশিটটা চেঞ্জ করব। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো বেডশিট আজকে চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে একটা ধোয়া বেডশিট আগে বিছিয়ে নিব আর কি। তো সকালে আজকে আস্তে আস্তে কাজগুলো করতেছি আর কি, যেহেতু সকালে রান্নাবান্না নাই, কোনো মানে কোনো ব্রেকফাস্টের ঝামেলা নাই। রোজার দিন একটু বিকেলবেলায় বিজি থাকে মানুষে। তো এই তো দৈনন্দিন যে কাজগুলো আছে, সকালবেলা একটু ঘর দুয়ার ক্লিন করা, ফার্নিচারগুলো মোছা, বেডশিট চেঞ্জ করা বা এগুলো একটু টাইডি করে দেওয়া, এই আর কি, এই কাজগুলোই করতেছি আর কি। তো এখন আমার বেডশিটটা চেঞ্জ করে এখন আমি আর একটা ধোয়া বেডশিট বিছিয়ে দিলাম আর কি। তো কার কীভাবে যাচ্ছে রোজা? আমার তো ইনশাল্লাহ ভালোই যাচ্ছে। তো রমজান মাসে বেশিরভাগ আমি গত বছর খুব বেশি অসুস্থ ছিলাম, তাহলে এবারে এখন পর্যন্ত মোটামুটি সুস্থ রাখছে আল্লাহর কাছে, সেই জন্য লাখ লাখ শুক্রিয়া। রোজাও চলে যাচ্ছে, প্রায় 12-13টার মতো চলে যাচ্ছে। তো এই তো 15 রোজা চলে গেলে আর বেশি একটা মানে ফট করে চলে যাবে, খুব একটা ধরা ছোঁয়া যাবে না, কাজে কর্মে চলে যাবে। তো এই তো আমি আমার আপনার সাথে কথা বলতে বলতে আমি আমার বেডশিটটা সুন্দর করে চেঞ্জ করে মানে সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি। তো এখন আমার মনটাই মনে জানি খুব ভালো লাগতেছে আর কি। তো পরে বাইরে আসলাম, বাইরে এসে কিছু ভরে দিয়েছিলাম আর কি, বাইরে এগুলো একটু নেড়ে ছেড়ে দিব। তো এই তো আজকে খুব সুন্দর রোদে বড়িগুলো নিয়ে আসছে মানে রোজার আগে আমার হাজব্যান্ড। তো এখন খাওয়া যায় না, আমি শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে রেখে দিব বা একটু আচার করে নেবো, কারণ বড়ির আচার তো অনেক বেশি টেস্ট। তো আগে শুকিয়েও রাখা যায়, আবার আচার করেও রেখে যায়। শুকিয়ে রাখলে পরে আবার একটু ভিজিয়ে নিলে কোনো সময় মন চাইলে খেতে পারবে, যে সময় মানে বড়ি থাকে না আর কি। তো এই জন্যে রেখে দিলাম আর কি, একটু সংরক্ষণ করে রাখবো আর কি, আগে শুকিয়ে নিই। তো এই তো এখানে একটা মরিচ গাছ, আর এদিকে একটা আমার এই টমেটো গাছে টমেটোগুলো এখনও ফাঁকে নেই, কিছু তো ফেঁকে গেছে আগে, এগুলো খেয়ে নিলাম। এখন নতুন করে বাইরেছে যেগুলো, এগুলো ফাঁকে নেই আর কি। তো দেখেন বাইরের ভিউ অসাধারণ, আজকে অনেক সুন্দর রোদ আবার। তো এই তো আর একটা মরিচ গাছ, এখানে কালো মরিচগুলো ধরছে আর কি। তো ঘরের মধ্যে মরিচ আছে, এই জন্য আমি মরিচগুলো নিচ্ছি না। ফ্রিজে অনেকগুলো মরিচ নিয়ে আসছে, পরে নিয়ে নিব আর কি, অনেকগুলাই ধরছে। তো মরিচ গাছটা আমি লাগাইছি যে বেশি দিন হয়নি, 15-20 দিন বা 1 মাস হবে। মাশাল্লাহ মরিচ ধরে গেছে আর কি। তা আজকে রোদটা আমার মনটাই ভালো করে দিছে। 2 দিন আগে আবার একটা রোদ ছিল না, কেমন জানি একটু কুয়াশার মতো ছিল, মেঘলা মেঘলা আর কি। কুয়াশা এখন কই থেকে আসবে, মেঘলা মেঘলা ছিল আর কি। তো মেঘ হলো না আর কি, 2 দিনে এভাবে কুয়াশা কেটে এখন রোদ উঠছে আর কি। তো ঘরে চলে আসলাম, ঘরে এসে এখন এই যে থালবাটি আছে বেসিনে কতগুলো জমানো, রাত্রে খাওয়া দাওয়া করলাম যে এগুলো কিছু জমানো আছে, এগুলো ধুয়ে দিচ্ছি। তো এই তো কাজগুলো করতেছি এভাবে আস্তে আস্তে কাজগুলো শেষ করি আর কি। তো কাজ মানে কাজ জমে থাকলে এগুলো নিয়ে কোনো টেনশন না করে আস্তে আস্তে করলে কাজ হয়ে যায়। আপনি যদি বেশি একটু টেনশন করেন বা এত কাজ কীভাবে করব, কেমনে করব, না চিন্তা করে খুব রিল্যাক্স একদম মন ভালো করে কাজ করলে আসলে কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। কোনো কাজের উপর বিরক্ত আসলে আসলে কাজগুলো হয়ও না এবং শরীরও দেয় না। এই জন্য আনন্দ নিয়ে কাজ করলে কাজগুলো সুন্দরভাবে হয়ে যায় আর কি। তো একটা কথা আছে না, যে মনের নাম মহাশয়, মনকে যেরকম করে সেরকমই হয়। মনকে আমি যেভাবে করে ঘুরাবে না ওইদিকে যাবে মন, এই আর কি। তো এদিকে আমার ছেলের বউ আছে, তো ও সব কাজগুলো করে নিচ্ছে, বউ শাশুড়ি মিলে ঝিলে কাজগুলো করছি। তো আমি থালবাটিগুলো ধুয়ে দিচ্ছিলাম, আর ও আবার বেসিং টেসিং পরিষ্কার করে নিচ্ছে, কটটা ঝাড়ু দিয়ে নিল অফ ক্যামেরা, এখন ভালো করে মপ করে নিবে আর কি। তো এই তো আগে বেসিংটা ভালো করে ক্লিন করে নিচ্ছে, বেসিংটা ময়লা হয়ে আছে আর কি। তো এভাবে হাতে কাজ করলে আসলে কাজ হয়ে যায়, কাজ করলেই হয়ে যায়, কোনো কাজ জমে থাকে না, না করলে তো কোনো কাজই হয় না, সবই পড়ে থাকে। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে কাজ করতেই হবে। একদিন করলাম 10 দিন করলাম না, তাহলে তো আর হবে না। আপনি প্রতিদিন এই ক্লিনিং কাজগুলো আমাদের করতেই হয়। তো এই তো বউ কাজ ভালো করে এখন ঘরটা
মুভ করে দিচ্ছে, তা আমি একটু ভিডিও করলাম আর কি। তো এভাবে কাজগুলো করিনি দুপুরের মানে জোহর নামাজের আগে, রোজার দিনের জোহর নামাজের আগে যে একদম কুটে বেছে রেডি করে তারপরে ঘর দৌড় ফুসে করে তারপর আমরা নামাজে যাই আর কি। তো বিকেলে এতটা কাজ থাকে না, একটু রান্নাবান্নার কাজ থাকে, এগুলা করে ফেললে হয়ে যায় আর কি। আর একটু ইফতারি তৈরি করা, এগুলো একটু রেডি করে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে বেছে রেডি করে রাখলে বিকেলের কাজটা একদম সহজ হয়ে যায়, আর মাথার উপর কোনো চাপও থাকে না। আর দুপুরবেলা রিল্যাক্সে একটু নামাজ পড়ে কোরআন তেলাওয়াতও করা যায়, একটু রেস্ট নেওয়া যায়। রাতে তো আবার তোরাবি আছে, তোরাবির জন্যে এই তো এই রুম মুছে নিচ্ছে। দেখেন আমার নাতি শুয়ে শুয়ে আমার রুমে মোবাইল টিপতেছে। মোবাইল এটা নষ্ট অবশ্য, কিছু নাই এই আর কি। আর এইদিকে এখনও মোছা হয়নি। আর ড্রয়িং রুমটা মুছে দিছে, তা আমি আবার ফ্যান দিয়ে দিছি। এই যে ড্রয়িং রুমও ক্লিন করা হয়ে গেছে। তো এই তো কাজ হয়ে যাবে এভাবে। এখন তো বউ আছে, বউ সহ করে ফেলি, হয়ে যায়। তো এদিকে আমার হাজব্যান্ড কালকে রাত্রে আবার 4টে কবুতরের বাচ্চা নিয়ে আসছে, 2 জোড়া আর কি। তো এগুলা আমি তো কখনো কবুতর জবা করিনি, আমার মানে কবুতর মুরগি এগুলো জবা করার কোনো অভ্যাসে নাই। তো আমার হাজব্যান্ড সকালবেলা চলে গেছে অফিসে, আমরা তো ঘুমিয়েছিলাম। তো কেমনে জবা করে শেষে জবাই করলাম, আমার ছেলের বউ দৌড়লো, আমি জবাই করলাম, করে আমি বাইরে বসে বসে এগুলো বেছে দিচ্ছি, বেছে মানে ক্লিন করে দিচ্ছি। তো আজকে 2টা রান্না করব, কালকে আর 2টা রেখে দিব আর কি, পরের যে কোনো সময় নামিয়ে রান্না করবো আর কি। তো এই তো হাজব্যান্ড খুব বেশি কবুতর পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। আমার ছেলে ছিল বাসায়, কিন্তু ও খেয়ে যেতে পারে নাই, চলে গেছে, ওর অফিসও চলে গেছে ঢাকায়। তো এই তো কবুতরের মাংস অবশেষে পরিষ্কার করে ক্লিন করে অফ ক্যামেরা অনেক কাজে করছি, এখন রান্না করে ফেলছি। তো এখন দুপুরবেলা একটু কাজকর্ম শেষ করে একটু না বাইরে যাচ্ছি, একটু বাইরে যাব, একটু দেখবো আর কি। আমার মেয়ে খালি বলতেছে আম্মু আসো আসো একটু বাইরে যাই দেখি, মানে ঈদের কালেকশন কি কি আসছে, আড়ঙে যাবে, সেলরে যাবে। তো আমি ভাবছি যাবো না, ও খালি বলতেছে যাওয়ার জন্য। তো গেলাম আর কি, এদের আত্মীয় ছিল, আজকে একটু দেখবো, আজকে কেনাকাটা করবো না আর কি। আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে নিয়ে কেনাকাটা করবো। তো আজকে একটু ঘোরাঘুরি করলাম আর কি। তো এই তো এখন আমরা আড়ঙে ঘুরতেছি আর ড্রেসগুলো দেখতেছি। তো এই তো এখন সেলরে চলে আসলাম। তো সেলরে এই যে ব্যাগগুলা বেশ সুন্দর, আর ড্রেসগুলোও সুন্দর। তবে আমার কাছে আড়ঙে বেশি ভালো লাগছে। সেলরের ড্রেসগুলা দামের তুলনা খুব একটা বেশি আমার কাছে আহামরি লাগেনি, কিন্তু আমার মেয়ের নাকি ভালো লাগছে। ও বলতেছে মানে সেলরের ড্রেসগুলোই সুন্দর। তো 6-এর উপরে সব ড্রেস, 5-এর মধ্যেও কোনো ড্রেস নাই, সব 6-এর উপরে। 6,900, 7,000, 8,000, 10,000, 6 থেকে আরম্ভ। সেই জন্য আমার কাছে খুব একটা বেশি আহামরি লাগেনি। তো এই তো এই ড্রেসটা আমার মেয়ের নাকি পছন্দ হয়েছে, আমার খুব একটা বেশি আহামরি লাগেনি। তো দেখতেছে বারবার এটা 6,900 কত জানি এই আর কি। আর ছেলের বউ দেখতেছে। তো এই তো দেখা দেখি একটু ঘোরাঘুরি এই আর কি। তো এই যে ড্রেসটা তাপাসুম দেখছে না, ওই ড্রেসটা আবার মূর্তিকে পরায় রাখছে। আর আজ রাখিটা বারবার ওই মূর্তিটাকে দেখে ধরে। তো দোকানের সেলম্যান ওরা আবার হাসাহাসি করতেছে আর কি। তো এই তো বিকেলবেলা এখন আমরা বাসায় তো চলে আসছি পরে। তখন বিকেলবেলা একটু সব কিছু রেডি করে গেছি, তো এখন সবগুলা ভাজা ফোড়া করতেছি, ইফতারি রেডি করতেছি এই আর কি। তো এইখানে আমরা আলুর সবগুলো এখন আগে ভেজে নিচ্ছি, এরপরে সবগুলো ভাজবো আর কি একে একে। তো আমি মানে ছোলাগুলো আগে সিদ্ধ করে রাখি, অনেকগুলো একসাথে ভেজে কয়েক বক্স করে রেখে দিই। তো একটু নামিয়ে গরম করে খাই আর কি। 3-4 দিনের আমি একটু রেডি করে রেখে দিই, তাহলে কাজও একটু কমে যায়, একটু আরামও পাওয়া যায় আর কি। তো ছোলা তো আগেই ভেজে নিচ্ছি, ছোলা বাজার আজকে ঝামেলা নাই, শুধু একটু এই ভাজা পোড়াগুলো রেডি করবো আর কি বিকেলবেলা আর কি। তো এই তো ভাজা পোড়াও রেডি হয়ে যাচ্ছে। তো ইফতারেরও আর খুব একটা বেশি সময় নাই। তো চলে আসছি টেবিলে, এই যে টেবিলে একটু শরবত করে নিছি। আর এই যে পেঁয়াজু ছোলা বুট বেগুনি এই যে যা যা রেডি করার ফল ফ্রুট এগুলো রেডি করলাম আর কি। তো এটা হলো সন্ধ্যার সময় দেখেন আবার ইফতার করার পরে কতগুলো মাছ নিয়ে আসছে, কই মাছ। আমার হাজব্যান্ড কই জানি পাইছে দেশি কই মাছ, তো নিয়ে আসছে। তো মাছগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগছে, কিন্তু সন্ধ্যার পরে আর কি একটু কেমন জানি লাগছে। তো আমি মাছগুলো এখন কাটবো না, সবগুলো ফ্রিজে রেখে দিব। মাশাআল্লাহ দেখেন মাছগুলো কি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে মাছগুলো দেখে। আর কই মাছ এমনি আমার খুব বেশি পছন্দ। দিনে আমি মানে জিওর মাছ খেতে পারি না, কেমন যেন অরুচি হয়ে গেছে, এই ধরনের মাছগুলো পছন্দ। আরও কিছু বাজার নিয়ে আসছে এখানে,
এই যে ঘরের মধ্যে যে যে ক্লিনিং, এটা হচ্ছে ডিশ ক্লিনিং আর কি এগুলা। আর এটা হলো কি, এখানে কি নিয়ে আসছে, এই তো ফিফথ স্টুডেন্ট যা যা দরকার এগুলো নিয়ে আসছে আর কি। সাবান, বিম সাবান, তো এগুলো নিয়ে আসছে আর কি। ও বাসা থাকলে যখন যায় বাজারে তখনই ঘরে যা যা দরকার পড়ে তা নিয়ে আসে আর কি। আমার বলতে হয় না, যেগুলো না বললেও নিয়ে আসে। তো কিছু ফলাও চালও নিয়ে আসছে, তেল নিয়ে আসছে এই আর কি 5 কেজি তেল। আমি 5 কেজি তেল মনে হয় আল্লাহ কীভাবে খেয়ে ফেলছি। এই যে বাজার পোড়া করছি না রোজার কিছুদিন আগে, সামান্য মনে 5-6 দিন আগে আমি 5 কেজি তেল খুলছিলাম, এখন শেষ। আজকে মনে 12-13 রোজা, তো কেমন জানি। তো রোজা একটু তেল খাওয়া বেশি যায়, এটা বলে লাভ নাই। তো একটা মানে জুসারের মেশিন অর্ডার দিলাম, এই যে এটা জুস করার। তো এটা কেমন হলো, অনলাইনে অর্ডার দিলাম আর কি, চলে আসলো, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।